শীত মানে ভ্রমণের মৌসুম, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এই শীতে কোথায় ঘুরতে যাবেন, সাজেক নাকি বান্দরবন নাকি সেন্ট মার্টিন। তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো 2025 সালে শীতকালীন ঘোরার সেরা 5টি স্থান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে হচ্ছে আমার আপনার সকলেরই প্রিয় স্থান সাজেক। হ্যাঁ গাইস, সাজেক এমন একটি জায়গা শীতকালীন আপনি কুয়াশার সাথে ঘুমাতে পারবেন, কুয়াশার সাথে খেতে পারবেন, কুয়াশার সাথে মানে সব কিছু করতে পারবেন। সাজেক এমন একটি জায়গা। তো আমাদের লিস্টের সর্বপ্রথম স্থানটি হচ্ছে সাজেক। সাজেকে আপনি কিভাবে যেতে পারেন সেটা এখন বলবো। আমাদের সাজেক যেতে হলে সর্বপ্রথম খাগড়াছড়ি আসতে হবে। সেক্ষেত্রে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা এবং বাস বেঁধে ভাড়া নির্ভর করে 500 থেকে 1000 টাকা 2000 টাকা পর্যন্ত আপনার বাস পেয়ে যাবেন। তারপরে খাগড়াছড়ি থেকে আপনারা আসতে পারেন সাজেক ভ্যালি। আপনারা সেক্ষেত্রে চাঁদের গাড়ি, মানুষ যদি বেশি হয় চাঁদের গাড়িতে আসতে পারবেন, অথবা আপনি একা হলে বাইকও ভাড়া পেয়ে যাবেন। তো বাইকে আসতে আপনারা যে রাস্তাটা উপভোগ করতে পারবেন সেটাই হচ্ছে সবচেয়ে সুন্দরতম রাস্তা বাংলাদেশের। মানে এমন কোনো বাইকার নাই যে পছন্দের লিস্টে এই সাজেকের রাস্তাটা নাই। তো আপনারা সাজেক আসার পর যে কোনো হোটেল একটা ভাড়া নেবেন, 1000 থেকে 1500 টাকার মতো হোটেল পেয়ে যাবেন। এবং এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা প্রতিদিন একটা স্কোয়াড বা 2টা স্কোয়াড ছাড়ে সাজেকের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে। তো সেক্ষেত্রে আপনারা ওইখানে আসার পর খাগড়াছড়ি নামার পরে বাইক যাদের থেকে ভাড়া নেবেন তারাই আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলে দিবেন। এ হচ্ছে আমাদের প্রথম স্থান। আমাদের 2 নম্বর স্থানটি হচ্ছে জাফলং। হ্যাঁ গাইস, সিলেটের জাফলং বা সিলেট হচ্ছে শীতকালীন ঘোরার জন্য পারফেক্ট একটি জায়গা। তো সেক্ষেত্রে জাফলং আপনারা ঘুরতে পারেন। ইন্ডিয়ার সাথে সাদা পাথর আরও অনেক অনেক জায়গা আছে সিলেটের মধ্যে। তো আমরা জাফলংটাই ব্যবহার করব, কারণ এখানে সৌন্দর্য আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। জাফলং যেতে হলে আপনাদেরকে সর্বপ্রথম ঢাকা থেকে সিলেট আসতে হবে, এবং সিলেট যে কোনো জায়গা থেকে আপনার যদি 3 থেকে 5 জন মানুষ হন একটা সিএনজি ভাড়া নিতে পারবেন বা বাইকও ভাড়া নিতে পারবেন, লেগুনাও আছে। তো আপনারা জাফলং চলে যাবেন, সেখানে আপনারা ঘুরতে পারবেন। চাইলে আপনার ডিফারেন্ট প্ল্যানও করতে পারেন। গাইস, একটা কথা বলে দিই আপনাদেরকে, আমি আপনাদের প্রত্যেকটা জায়গা নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো। তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবগুলা ভিডিও পেতে। গাইস, আমাদের লিস্টের 3 নম্বরে স্থানটি হচ্ছে সেন্ট মার্টিন। গাইস, যারা সমুদ্র ভালোবাসেন আমার মতো, তাদের লিস্টে এই জায়গাটা অবশ্যই থাকবে শীতকালীন। কারণ সেন্ট মার্টিন এমন একটা জায়গা যেখানে গেলে আপনি বাংলাদেশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। একটা দ্বীপ যেখানে বাংলাদেশে বসে আপনি সব কিছু উপভোগ করতে পারবেন। একটা বিদেশি একটা ভাইব পাবেন আপনি এখানে। তো আপনারা যদি জানতে চান কিভাবে আপনারা সেন্ট মার্টিন যাবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমাদের লিস্টের 4 নম্বর জায়গাটা হচ্ছে বান্দরবন। হ্যাঁ গাইস, যদি পাহাড় আপনারা ভালোবাসেন, পাহাড় দেখতে আপনারা পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনারা বান্দরবন ভিজিট করতে পারবেন। বান্দরবনে বিভিন্ন জায়গা আছে আপনারা ঘুরতে পারবেন, এবং বিভিন্ন জায়গাও আছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসও আছে আপনারা করতে পারেন চাইলে। তো আপনারা যদি এসব নিয়ে ভিডিও চান বিস্তারিত, যে কোথায় যাবেন কিভাবে যাবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব এবং ভিডিও তৈরি করব। আমাদের লিস্টের সর্বশেষ এবং 5 নাম্বার স্থানটি হচ্ছে শ্রীমঙ্গল। গাইস, শীতকালীন ঘোরার মতো একটা পারফেক্ট প্লেস হচ্ছে শ্রীমঙ্গল। আপনার যদি বাগান, পাহাড়, উঁচা নিচা টিল্লা পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনার পছন্দের তালিকায় শ্রীমঙ্গল রাখতে পারেন। কারণ শ্রীমঙ্গলের সৌন্দর্য সেটা আমি কিছু নিজে বলা লাগবে না, আপনারা যারা জানেন তারা তো আর জানেন। তো গাইস, এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও নিয়ে যারা আগ্রহ আছেন প্রত্যেকটা জায়গায় কিভাবে যাবেন, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এবং আপনাদের মতামত আমাকে জানাতে পারেন আপনারা নেক্সট কোন জায়গায় যেতে চান বা কোন বিষয় নিয়ে ভিডিও চান। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।